আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইপ্রাস। আপনারা জেনে থাকবেন সাইপ্রাসটা ২টি খণ্ডে বিভক্ত। এক খণ্ডে শাসন করছে আপনার তুর্কি মানে তুরস্ক, আর একটা খণ্ডে শাসন করছে গ্রিস মানে গ্রিকরা। তো এই দুইটা সাইপ্রাসের মধ্য থেকে আপনার যে গ্রিক সাইপ্রাসটা আছে এটা কিন্তু রিসেন্টলি সেনজেন হওয়ার জন্য খুবই আর কি কথাবার্তা চলছে এবং বিভিন্ন মিডিয়া আপনারা জানতে পারবেন যে যে কোনো মুহূর্তে এটা সেনজেন হয়ে যেতে পারে। এবং রিসেন্টলি একটা আপডেট আসছে যেটা যে এটা 2026 সালের মধ্যে সেনজেন হয়ে যাবে। এবং এই ইনফরমেশনটা আপনি যদি সাইপ্রাসের লেবার মিনিস্ট্রি বা যে কোনো মিনিস্ট্রি একটা ওয়েবসাইটে যান সেখানেও কিন্তু সুন্দর মতন লিখে দেওয়া আছে এবং এই প্রুফটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই সাইপ্রাসে বর্তমানে আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ থেকে বেশ এমপ্লয়িরা এখানে যাচ্ছে, যেহেতু এটা এখনো সেনজেন হয়নি বা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হয়নি। তার কারণে অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যেতে, যেমন ফিনল্যান্ড, নেদারল্যান্ড, আপনার ইতালি, পর্তুগাল, ক্রোয়েশিয়া, এই দেশগুলোতে যেতে যে ধরনের কাঠখড়ি পোড়াতে হয় অতটা কষ্ট কিন্তু এই দেশটাতে যেতে হচ্ছে না। এটাই যদি আপনি ন্যূনতম যোগ্যতাটুকু যদি আপনার থাকে, আপনি যদি ওই যোগ্যতাটা দিয়ে আপনি যদি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, তাহলে ভিসা নিয়ে কিন্তু আপনার কোনো প্রবলেম নাই। 100% কিন্তু ভিসা হয়ে যাচ্ছে এবং ভিসা হয়ে গেলে কিন্তু আপনি চলে যেতে পারবেন। এবং এটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের আওতাভুক্ত যে বিএমইটি আছে আর কি, বিএমইটি থেকে কিন্তু আপনাকে ম্যান পাওয়ার কার্ড বানিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনাকে সাইপ্রাসে যেতে হচ্ছে। তো এই ফুল প্রক্রিয়ার মধ্য দিয়ে কিভাবে সাইপ্রাসে মানুষজন যাচ্ছে এবং সাইপ্রাস সম্পর্কে বেশ কিছু তথ্য নিয়ে আজকে আমাদের এই ভিডিও। এবং আদৌ সাইপ্রাসের ভিসা হচ্ছে কিনা এবং হলেও সেটা কেমন রেশিও আছে এবং কি কি কাজে যাওয়া যাচ্ছে, এই টোটাল টপিক্সের উপর থাকছে আজকের মূল ভিডিও। তো ভিডিওর সাথে আমি আপনাদেরকে আবার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। প্রথমে আমরা ম্যাপে সাইপ্রাসের অবস্থান দেখে নিই। সাইপ্রাসটা তুর্কি এবং গ্রিসের মাঝখানে অবস্থিত। সাইপ্রাসের মাঝখান দিয়ে দেখেন একটা কালো দাগ দেখা যাচ্ছে, মানে বর্ডার দেখা যাচ্ছে। এর এই পাশটা হচ্ছে আপনার তুর্কি শাসন চলছে এবং যে পশ্চিম পাশটা দেখা যাচ্ছে, এই পশ্চিম পাশটাতে আপনার বাম দিকে যেটা হচ্ছে আপনার গ্রিক শাসন চলছে। এবং এই গ্রিক সাইপ্রাসটা খুব রিসেন্টলি সেনজেন হতে চলেছে, এরকম আভাস সব জায়গা থেকে পাওয়া যাচ্ছে। যেমন etias.com এই ওয়েবসাইটটা আপনার একটা নিউজ মাধ্যম, আপনার এটা সাইপ্রাসের, এখানে লেখা সাইপ্রাস কমিটেড টু সেনজেন এন্ট্রি বাই 2026, মানে সাইপ্রাস অলরেডি কমিটেড হয়ে গেছে 2026 সালের মধ্যে তারা সেনজেন হবে। এবং এই সেম ইনফরমেশনটা যদি আপনি সাইপ্রাসের কোনো একটা গভর্নমেন্ট ওয়েবসাইটে যান, যদি আমি এখানে লেবার মিনিস্ট্রি অফ সাইপ্রাস দিয়ে লিখি এবং এই লেবার মিনিস্ট্রি ওয়েবসাইটটা যদি যাই, প্রথমেই দেখেন সাইপ্রাস অ্যাজিম টু কাউন্সিল প্রেসিডেন্টস ইন 2026 ইউই কাউন্সিল প্রেসিডেন্টস, তার মানে সাইপ্রাস অতি দ্রুত ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল প্রেসিডেন্টস হিসেবে যোগদান করতে যাচ্ছে। এবার আমরা যদি দেখি চ্যাটজিপিটি যদি জিজ্ঞেস করি সাইপ্রাসের ওয়ার্ক ভিসা রেশিও ফ্রম বাংলাদেশ, এখান থেকে যদি দেখা হয় 116 জন বাংলাদেশি রিসেন্টলি বাংলাদেশ থেকে সাইপ্রাসে গেছে দিস মান্থে, মানে এই এক মাসের মধ্যে। এবং এই রেশিও যদি চলতে থাকে তাহলে 1400 থেকে 1500 অ্যানুয়ালি বাংলাদেশ থেকে সাইপ্রাসে লোক যাচ্ছে। এবং বাংলাদেশ থেকে 500 থেকে 700 অ্যাজ ইউজুয়ালি আর কি, নর্মালি 5 থেকে 700 বাংলাদেশি লোক বছরে বাংলাদেশ থেকে সাইপ্রাসে যাবে। তো বুঝতেই পারছেন বাংলাদেশ থেকে কিন্তু সাইপ্রাসে বর্তমানে মানুষজন যাচ্ছে। এবার আমরা যদি নিচে আসি, দেখেন এই জায়গায় লেখা আছে সাইপ্রাস যেতে হলে সাইপ্রাস মিনিস্ট্রি থেকে, গভর্নমেন্ট মিনিস্ট্রি থেকে এবং বাংলাদেশে থেকে বিএমইটির মাধ্যমে কিন্তু সাইপ্রাসে মুভ করতে হবে। তার মানে অবশ্যই আপনাকে বিএমইটি কার্ডটা করা লাগবে। একটা ভিসার কপি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এটা হচ্ছে আমাদের কায়েস হাসান ভাইয়ের ভিসার কপি এবং এটা হয়েছে দেখেন 10/7/2025, তার মানে জুলাইয়ের 10 তারিখে হয়েছে। এবং আজকে কিন্তু আপনার আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন জুলাইয়ের আজকে 28 তারিখ এবং 7 অক্টোবর 2025-এর মধ্যে অবশ্যই সাইপ্রাসে যাওয়া লাগবে। এবং দেখেন কায়েস ভাইয়ের বিএমইটি কার্ডটাও কিন্তু আমরা এখানে করিয়েছি। বিএমইটি কার্ডটা আমরা পেয়েছিলাম 17 তারিখে। দেখেন এটা সাইপ্রাসের বিএমইটি কার্ড, সাইপ্রাস কিন্তু এখানে লেখা আছে সাইপ্রাসের বিএমইটি কার্ড, এটা আমরা পেয়েছিলাম হচ্ছে 17 তারিখে। 17 তারিখে পাওয়ার পরে আমি এবার কায়েস ভাইয়ের এয়ার টিকিটটা দেখাই আপনাদেরকে। কায়েস ভাইয়ের এয়ার টিকিটটা দেখেন, এই যে মিস্টার কায়েস হাসান কনফার্ম করা হয়েছে আপনার 13 জুলাইতে এবং এটা আপনার 18 জুলাই শুক্রবার দিন 10:35 PM, মানে রাত 10:35-এ কায়েস ভাইয়ের ফ্লাইট ছিল সাইপ্রাসের উদ্দেশ্যে, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাইপ্রাসের উদ্দেশ্যে। এবার আমি আপনাকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, এইটা দেখেন আপনার ইন্টারভিউয়ের কোশ্চেন। কায়েস ভাইরা যে গিয়েছে এখানে কিন্তু ওনারা ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্টেড হওয়ার পরে তারপর কিন্তু গিয়েছে এবং ইন্টারভিউটা হবে আপনার ইংলিশে
এবং ইংলিশে ইন্টারভিউটা আপনাকে অবশ্যই দিতে হবে। না দিতে আপনি যদি এখানে ফেল করেন তাহলে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট বা ভিসা কোনোটাই পাচ্ছেন না, যার কারণে আপনার কিন্তু যাওয়া হবে না। তো আপনার যেতে হলে অবশ্যই ইন্টারভিউর দিকে খেয়াল রাখতে হবে এবং কী পদে যেতে পারবেন সেই লিস্টটাও এখানে সুন্দর করে লেখা আছে। আপনি হোটেল রেস্টুরেন্টের কাজে যদি বেশি পারদর্শী হন তাহলে তো খুব ভালো হয়, আর না হলে আপনি সুপার শপের সেলসম্যান, তারপর ইলেকট্রিশিয়ান, যে কোনো কনস্ট্রাকশনের কাজে যদি পারেন এইগুলো হইলেও খুব ভালো হয়। তো এই ধরনের কাজগুলোতে আপনি কিন্তু সাইপ্রাসে মুভ করতে পারছেন। তো এই ছিল মূল ভিডিও। দেখলেন যে আমাদের একটা ভাই কায়েস হাসান, উনি কিন্তু আমাদের সাথে অনবোর্ড হওয়ার পরে আপনার 2 মাসের মধ্যে কিন্তু উনি চলে গেছে আর কি সাইপ্রাসে। এখন উনি সাইপ্রাসে আছে। তো আমি আপনাদেরকে যে ভাইবার যে কোশ্চেনের ওগুলোর কথা বললাম, আমাদের সাথে জয়েন হলে আমরা এই কোশ্চেনগুলোর উপরে আপনার একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করি। ট্রেনিং করার পরে আমরা একটা ভাইবা নিই, নেওয়ার পরে যখন আমাদের মনে হবে যে আপনি প্রিপেয়ার্ড আছেন, যে দেন আপনাদের এইচআরের সাথে একটা ভাইবা অ্যারেঞ্জ করে দেওয়া হবে কোম্পানির এইচআরের সাথে। তখন আপনি যদি সেখানে সিলেক্ট হন, আপনার নামে ওয়ার্ক পারমিট ইস্যু হবে। দেন ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে কিন্তু আপনি সাইপ্রাসে চলে যেতে পারছেন। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার যোগ্যতা প্রুভ করার সাপেক্ষে আপনি কিন্তু সাইপ্রাসে যেতে পারেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।